মানে এত বাজে সাউথ ইস্টার্নের এই টাটানগরটা, একদম বেকার। দুরন্ত এক্সপ্রেসের মধ্যে প্রিমিয়াম ট্রেনে যে এত লেট করে, এই ট্রেনটায় না উঠলে জানতেই পারতাম না। আমরা পার করছি হচ্ছে কাল রাতের আজাদ হিন্দ এক্সপ্রেসকে। বিলাসপুরের দুবরাজ রাইস খুব বিখ্যাত। কি খবর সব্বার? গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ট্রাভেল উইথ ঋষিতে। আজকে তারিখ হচ্ছে 7ই জুন 2025, আর আজকে শুরু হতে চলেছে আবার একটা নতুন ট্রাভেল সিরিজ। আর আগের বছর 6খানা জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করেছিলাম, আর বাকি 6টা জ্যোতির্লিঙ্গ এখনও বাকি আছে। তো এই ট্রিপে হচ্ছে আরও 2টো জ্যোতির্লিঙ্গ থাকবে, এবং সেই 2টো জ্যোতির্লিঙ্গ কভার করতে চলে যাব হচ্ছে আমরা এখন সুদূর পশ্চিমে পুনের উদ্দেশ্যে। পুনেতে দর্শন করতে যাচ্ছি ভীমাশঙ্কর আর কৃষ্ণেশ্বর। আর এখান থেকে পুনে যাব হচ্ছে ট্রেন নাম্বার 12,222 হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেসে করে। আর এখন সময় হচ্ছে সকাল 4:40, আর ট্রেনের টাইম হচ্ছে ভোরবেলা 5:45। ট্রেন সাউথ ইস্টার্ন থেকে ছাড়বে নতুন প্ল্যাটফর্ম থেকে। যাই হোক, কথা এখন আর বাড়াচ্ছি না, ট্রেন আসুক, ট্রেনে উঠে ট্রেনের সমস্ত রকম তথ্য দিয়ে দিচ্ছি, এবং একটা সুন্দর জার্নি তাহলে শুরু করলাম। সবাই এনজয় করুন এবং ভিডিওর সাথে থাকুন। ট্রেনে উঠে গেছি, আর আজকে আমার কোচ হচ্ছে A4 আর বার্থ নাম্বার হচ্ছে 7। 2 টায়ারে জার্নি করছি আমি দুরন্তের। যাই হোক, আমি কোচটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। 2 টায়ারে যেরকম হয়, এদিকে 2টো এদিকে 2টো, আর এখানে একটা এরকম টেবিল আছে, এদিকে একটা আয়না আছে, এখানে একটা র্যাক করা আছে, আর বালিশ কম্বল কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছে। আর এখানে এরকম রিডিং লাইট আছে, জ্বলছে। আর ওইদিকে সাইড আপার সাইড লোয়ার যেরকম হয়। আর 2 টায়ার যেহেতু, পর্দা কিন্তু আছে প্রাইভেসির জন্য। সময় হয়েছে ভোর 5:48, আর আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হচ্ছে হাওড়া থেকে পুনের উদ্দেশ্যে। হাওড়া থেকে পুনের মধ্যে আজকে আমরা জার্নি করবো হচ্ছে 2015 কিলোমিটারের। থাকবে 7টা হল্ট আর 324টা ইন্টারমিডিয়েট স্টেশন। 7টা হল্ট হচ্ছে হাওড়ার পর ছাড়বে, দাঁড়াবে হচ্ছে টাটানগর, তারপর হচ্ছে বিলাসপুর, রায়পুর, ভুসাভাল, মানমাড, দাউদ কর্ড লাইন, আর তারপর হচ্ছে পুনে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং তিনটেরই কিন্তু সুবিধা আছে। আর হাওড়া ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে টাটানগর জংশন। হাওড়ার টাটানগরের মধ্যে আমরা কভার করবো হচ্ছে 248.9 কিলোমিটার, পড়বে 57খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ওইদিকে দাঁড়িয়ে গেছে হচ্ছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। আমরা এখন ক্রস করছি হচ্ছে সাঁতরাগাছি জংশন। গেটের ধার থেকে চলে এসেছি হচ্ছে সিটে, একটু বসে আছে সিটে এবারে। আর এই যে দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে, একটা হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার, এই 2 দিন চলে। আর এছাড়াও 2টো আপনারা ট্রেন পাবেন। এটা হচ্ছে একটা সাপ্তাহিক হামসাফার এক্সপ্রেস আছে, এটা শনিবার দিন চলে। আর ডেলি ট্রেন হচ্ছে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। আজাদ হিন্দ এক্সপ্রেসেই প্রথমে আমি টিকিট কেটেছিলাম, কিন্তু তারপরে আজাদ হিন্দ যা লেট করছে, প্রায় 18-19 ঘন্টা লেটে পুনেতে ঢুকছে, আর হাওড়া থেকে ছাড়ছে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা রিশিডিউল হচ্ছে, তারপর ছাড়ছে। ওই জন্য আমার যে প্ল্যান আছে সেগুলোর সব গড়বড় হয়ে যাবে। ওই জন্য আজকে 7 তারিখ, গতকাল 6 তারিখে আমি তৎকালের টিকিট করেছিলাম। 5,705 টাকা মতো পড়েছে হচ্ছে এই এসি 2 টায়ারে। আর এছাড়া আপনারা আজাদ হিন্দে যেতে পারেন, ওটাও কিন্তু ভালো ট্রেন, কিন্তু স্টপেজ অত্যন্ত বেশি আর প্রচুর লেট করে। এটা হচ্ছে ব্যাপার, কিন্তু ওটা ডেলি ট্রেন। এই 12,222 হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেসে কিন্তু কোনো স্লিপার ক্লাস নেই, সবটাই এসি। 12টা 3 টায়ার, 4টে 2 টায়ার, আর একটা ফার্স্ট ক্লাস, আর একটা প্যান্ট্রিকার। আর এর ভাড়া 3 টায়ারের ভাড়া হচ্ছে হাওড়া থেকে পুনে পর্যন্ত 3800 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 4,700 সামথিং।
আর এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 6,745 টাকা। একমাত্র 3 টায়ারের 2 টায়ারেতেই ডায়নামিক ফেয়ার আছে, যত দেরি করে টিকিট কাটবেন তত চার্জ বাড়বে। আর ফার্স্ট ক্লাসে কোনো রকম ডায়নামিক ফেয়ার নেই, ওটা একদম ফিক্সড প্রাইস 6,745 টাকা। আর এই যে ভাড়াগুলো বলছি এগুলোর সাথে কিন্তু আপনারা খাবার ইনক্লুডেড পাবেন, মানে জল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, তারপরের দিন আবার স্ন্যাক্স, সবগুলোই কিন্তু পাবেন। খাবার আপনারা নন ভেজ, ভেজ দুটো অপশানই পেয়ে যাবেন। আর যদি কেউ খাবার না নিতে চান তো সেক্ষেত্রে 710 টাকা করে মাইনাস হয়ে যাবে টিকিটের ভাড়া থেকে। আর যাই হোক, ট্রেনে ওঠার সাথে সাথেই দিয়ে গেছে হচ্ছে এরকম 1 লিটারের একটা জল। আমি খাবার ইনক্লুড করেছি, কেননা আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে মানে এই ট্রেনে খাবার আদতেও কেমন একটা রিভিউ দিতে পারবো। নাহলে আমি কিনে খেতে পারতাম, কিন্তু কিনে খেলে কী হবে, অনেক মানে উল্টোবেলা টাইমে গিয়ে পৌঁছে। বুঝতেই পারছেন, মুম্বাই যাওয়ার ট্রেন মানে ওয়েস্টার্ন সাইডে যাওয়ার ট্রেন লেট করবেই। এই হচ্ছে আবার প্রথম স্টপেজ হচ্ছে টাটানগর। চলুন কিছু এবারে ট্রেনের ক্রসিং দেখি, আর এখনই চা দেবে, ব্রেকফাস্ট দেবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বাগনান এখন আমরা ক্রস করছি হচ্ছে কোলাঘাট স্টেশন। আর এবারে আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12,905 পোরবন্দর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। পোরবন্দর শালিমার এখন ক্রস করছি হচ্ছে মেচেদা। চলে আসছে 18,410 পুরী থেকে শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। শ্রী জগন্নাথ এক্সপ্রেস এতক্ষণ গেটে দাঁড়িয়ে ট্রেনের ভিডিও করছিলাম, আর তার মধ্যে দিয়ে গেছে হচ্ছে এরকম নিউজ পেপার। এটা কিন্তু এই টিকিটের সাথেই ইনক্লুডেড। আর আপনারা এখানে ইংলিশ বাংলা দুটোরই অপশান পেয়ে যাবেন। আর বাসতে চললো হচ্ছে এখন, দাঁড়ান টাইম দেখি, 6:56 বাজে। এখনও পর্যন্ত চাটা কিছুই আসেনি। ভাই পেটে ছুঁচোয় ডন মারছে। দেখি যদি চা আসে, আমাকে চা এমনি কিনেই খেতে হবে। এরই সাথে সাথে আমরা ক্রস করছি হচ্ছে পাঁশকুড়া জংশন। এই হচ্ছে পাঁশকুড়া জংশন, এখান থেকে দীঘা যাওয়ার লাইন ভাগ হয়। এবার চলে আসছে ট্রেন নাম্বার 12,261 মুম্বাই সিএসএমটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনটা আজকে 12.5 ঘন্টা লেটে রান করছে। আমরা এখন খড়গপুর ঢুকবো, আর এখান দিয়ে পাস করছে হচ্ছে ক্রিয়া যোগা এক্সপ্রেস হাতিয়া হাওড়া। বাহ, কত লেট এই ট্রেনটা। সময় হচ্ছে এখন 7:26, আর আমরা ক্রস করছি হচ্ছে খড়গপুর জংশন। এই খড়গপুরে কিন্তু আমাদের এই দুরন্ত এক্সপ্রেসে কোনো রকম অফিসিয়াল হল্ট নেই, স্লো যাচ্ছে। আর যেমন ব্যাঙ্গালোর দুরন্ততেও ছিল, খড়গপুরে স্টপে ছিল না, এরপরে মানে দাঁড়িয়ে ছিল হচ্ছে ভুবনেশ্বরে হাওড়া ছেড়ে, তেমন এইটা হচ্ছে হাওড়া ছেড়ে টাটানগরে। খড়গপুরে স্টপেজ নেই। এই খড়গপুর জংশন থেকে 3টে লাইন 3 দিকে ভাগ হয়ে যায়। একটা চলে যাচ্ছে হচ্ছে চেন্নাইয়ের দিকে, আর একটা চলে যাচ্ছে হচ্ছে টাটার দিকে, মানে যেটার দিকে আজকে আমরা যাব, আর আরেকটা চলে যাচ্ছে হচ্ছে মেদিনীপুর বাঁকুড়া হয়ে আদ্রার দিকে। একটা পার্সোনাল অপিনিয়ন শেয়ার করছি। এই খড়গপুরে এই ট্রেনের স্টপেজ নেই, কিন্তু এই ট্রেনে যদি খড়গপুরে স্টপেজ থাকতো তাহলে কিন্তু মানে লাভই হতো। কেননা এদিককার যারা বাসিন্দা, এই খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া বলুন,
উড়িষ্যার কিছু প্যাসেঞ্জার আছে, যেমন এই আমার সহযাত্রী যে দাদা আছে, ইনি বালেশ্বর থেকে এসছে। কালকে পুরী শতাব্দী ধরে বালেশ্বর থেকে এসে হচ্ছে হাওড়া, আর তারপর সারা রাত হাওড়ায় ছিল, দিয়ে আজকে সকালে 5:45 এই দুরন্ত ধরেছে। যারা কলকাতা থাকেন তারা তো ঠিক আছে, কিন্তু যারা এদিককার মানুষ, এই উড়িষ্যা বলুন, এই দাদা এরকম, তারপরে লোকাল যারা মানে মেদিনীপুর বাঁকুড়াতে থাকে, যদি খড়গপুরে স্টপেজ হতো ট্রেনটার 2 মিনিটই যদি স্টপেজ দিত, তাহলে এদিককার লোকের সুবিধা হতো, আর এতটা জার্নি করে আবার হাওড়া গিয়ে ট্রেন ধরতে হতো না। এবার আসছে ট্রেন নাম্বার 12,814, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস। সময় হচ্ছে সকাল 8:05, আর চলে এসছে আমাদের যে ব্রেকফাস্ট দুরন্ত এক্সপ্রেসের। এই হচ্ছে ব্রেকফাস্টের পুরো প্ল্যাটার, আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে ডিম ভাজা, এখানে 2টো পাউরুটি, এখানে একটা ম্যানিয়া গোল্ডের ফ্রুট জুস, আমুলের বাটার দিয়েছে, আর এখানে ওই যে সস, চায়ের কিট, চা এইসব দিয়ে দিয়েছে, আর এখানে গরম জলও কিন্তু দিয়েছে, আর একটা স্টিলের চামচও দিয়েছে। এই ফ্রুট জুস, এটার কোনো চেঞ্জেস নেই, বন্দে ভারত হোক কি দুরন্ত হোক কি রাজধানী হোক, এটা কোনোদিনই চেঞ্জ করবে না, এবং এটা খেতে জঘন্য। আর একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে আমুলের বাটার দিয়েছে, এটা বেশ ভালো, আর পাউরুটিটাও ফ্রেশই বুঝতে পারছি। আর ডিম ভাজাটা আমি খেয়ে একটু দেখি যে কেমন খেতে। ডিম ভাজাটা ভালো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর ডিম ভাজার তলায় ওই যে আলু ভাজা আর ওই মটর সিদ্ধ। যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, এবার ঢুকবে হচ্ছে টাটানগর। টাটানগর জংশন। সময় হচ্ছে সকাল 9:01। হাওড়া থেকে 248 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছে গেছি দুরন্ত এক্সপ্রেসের প্রথম স্টপেজ ঝাড়খণ্ডের টাটানগর জংশনে। টাটানগরকে বলা হচ্ছে স্টিল সিটি অফ ইন্ডিয়া, আর টাটানগরে এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট, আর টাটা স্টেশন কোড হচ্ছে টাটা। আর আপনারা তো জানেন যে টাটানগর হচ্ছে একটা প্ল্যান্ড সিটি, আর টাটানগর হচ্ছে জামশেদজি টাটার নামে টাটানগরের নাম হয়েছে। টাটানগর জংশন তার কারণ এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে আমাদের নাগপুরের দিকে, মানে যেটা হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন, একটা যাচ্ছে হচ্ছে আসানসোলের দিকে, আর একটা লাইন যাচ্ছে হচ্ছে টাটানগর গৌর মহিষানি ব্রাঞ্চ লাইন। সময় হচ্ছে সকাল 9:10, আমাদের ট্রেন টাটানগর থেকে ছাড়বে। টাটানগরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে বিলাসপুর জংশন। টাটানগর আর বিলাসপুরের মধ্যে আমাদের ট্রেন পড়াপড় হচ্ছে 468 কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ, আর পড়বে 69খানা ইন্টারমিডিয়েট স্টেশন। নিয়েছি হচ্ছে 1 কাপ কফি, এটা হচ্ছে ওই যে প্রিমিক্স টি, যেরকম ওইরকম প্রিমিক্স কফি, 20 টাকা দাম নিল। অন্যান্য ট্রেনে 25 টাকা দাম নিতে দেখেছি, কিন্তু এটা 20 টাকা কেন নিলে বুঝতে পারলাম না। ভালো লাগে কফিটা। এখন আমরা ক্রস করছি হচ্ছে ঝাড়খণ্ডের গামারিয়া জংশন। এই গামারিয়া জংশন তার কারণ এখান থেকে 2টো লাইন ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে হচ্ছে আমরা এদিকে যাবো রাউরকেল্লার দিকে স্ট্রেট, আর আরেকটা যাচ্ছে হচ্ছে পুরুলিয়ার দিকে। ওই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে 12,859 মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস। পর সব হাওড়া ঢোকার ট্রেনগুলো দাঁড়িয়ে আছে টাটানগরের আউটারে, মানে এত বাজে সাউথ ইস্টার্নের এই টাটানগরটা, একদম বেকার। ফার্স্টে তখন দাঁড়িয়েছিল হচ্ছে গীতাঞ্জলি, এবার পিছনে দাঁড়িয়ে আছে হচ্ছে 12,833 আহমেদাবাদ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই যে দাঁড়িয়ে আছে আহমেদাবাদ হাওড়া।
এই যে গীতাঞ্জলি, আহমেদাবাদ, এবারে রাঁচি হাওড়া ইন্টারসিটি, এগুলো সব কিন্তু হাওড়া পরপরই ঢোকে, মানে সব গায়ে গায়ে লেগে লেগেই ঢোকে। আমরা এইমাত্র যে টানেলটা ক্রস করলাম এটা হচ্ছে সারান্দা রেলওয়ে টানেল। আর এই যে জায়গাগুলো এটা পুরো পাথুরে আর পাহাড়ি এরিয়া, মানে ছোটনাগপুর মালভূমির অংশ যেহেতু, সেহেতু এই জায়গাটা হচ্ছে এইরকম। আর এখানে ট্রেনের স্পিডই খুব কিন্তু কম থাকে। আমি ভারতবর্ষের এতগুলো রেলওয়ে জোনে ট্রাভেল করেছি, কিন্তু এই সাউথ ইস্টার্ন রেলের মতো এত জালি জোন আমি জীবনেও দেখিনি। দেখুন আবার সেই মালগাড়ি, এই মালগাড়ির চক্করে এই যে ট্রেনগুলো, প্যাসেঞ্জার ট্রেনগুলো পুরো সব লেট। মানে প্যাসেঞ্জার ট্রেনগুলো কোনো দামই নেই, সে দুরন্ত হোক কি বন্দে ভারত হোক, ভাগ্যিস রাজধানী এই রুটে চলে না। মানে এত বাজে একটা সেকশন, কোনো সেকশানে এরকম করে না। এই খালি একমাত্র সাউথ ইস্টার্নেই এই সব পলিসি। সময় হয়েছে বেলা 1:35 আর আমরা এখন ক্রস করছি হচ্ছে রাউরকেল্লা। রাউরকেল্লাতে কিন্তু আমাদের এই ট্রেনের কোনো রকম হল্ট নেই। আর ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে শালিমার লোকমান্য তিলক সমরাষ্ট্র সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটায় টিকিট কাটবো ভেবেছিলাম যে এই ট্রেন না কেটে ওটায় টিকিট কাটবো, মুম্বাই যাব, তারপর ওখান থেকে পুনে আসবো, তারপর ওটা বাদ দিয়ে এটা দিয়েই কেটেছিলাম। আর ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রাউরকেল্লার সবচেয়ে উঁচু জায়গা। ওখানে মাতা বৈষ্ণোদেবীর একটা মন্দির আছে। রাউরকেল্লা ছাড়ার পর আমরা দেখতে পাবো হচ্ছে উড়িষ্যার অন্যতম প্রধান নদী ব্রাহ্মণী নদী। বাইরে মানে দাঁড়ানো যাচ্ছে না, এই যে ট্রেনে ভিডিও বানাচ্ছে, ট্রেনটা যত জোরে যাচ্ছে হাওয়া দিচ্ছে তো পুরো মনে হচ্ছে লু, মানে মুখে না মুখ জ্বালা করছে পুরো, প্রচণ্ড গরম এখানে। ব্রাহ্মণী নদী আমরা পার করছি হচ্ছে কাল রাতের আজাদ হিন্দ এক্সপ্রেসকে। এটা হচ্ছে আজাদ হিন্দ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ওই যে আজাদ হিন্দ এক্সপ্রেসটা দেখলেন ক্রস করলো, ওটা কালকে 9:40-এ ছাড়ার কথা ছিল, সেটা ছেড়েছে ডিসিডিউল হয়ে প্রায় 6 ঘন্টা দেরিতে। রাত্রির মনে 3টে নাগাদ ছেড়েছে ওটা, দিয়ে দুরন্ত ওটাকে পাস করলো, পাস করে বেরিয়ে যাচ্ছে। এবার রাস্তা পুরো ক্লিয়ার সামনের দিকে, দেখা যাক যে কখন বিলাসপুর ঢোকে। আর এবারে দুপুরের লাঞ্চ অনেকক্ষণ দিয়ে গেছে, প্রায় 12:30 নাগাদ দিয়ে গেছে, এখন বাজে হচ্ছে প্রায় 1:45। আমি তখন বসেছিলাম রাউরকেল্লা দেখাবো, ব্রাহ্মণী দেখাবো আর আজাদ হিন্দের ক্রসিং দেখাবো। যাই হোক হয়ে গেছে, এবারে আমি লাঞ্চটা কমপ্লিট করি এবং দেখাই যে লাঞ্চে কী কী আছে। প্রথমেই দিয়েছে হচ্ছে একটা স্টিলের চামচ, ভাত, 2টো ভাত নিয়েছি, রুটির বদলে একটা ভাত এক্সট্রা নিয়েছি। এখানে দই আছে, এটা আইসক্রিম দিয়েছে, এখানে দিয়েছে হচ্ছে এটা একটা আলু ভাজা আর 2 পিস চিকেন, ডাল, আর এটা হচ্ছে চিলি চিকেন। এটা আমি আলাদা নিয়েছি। খাবারগুলো একটু টেস্ট করে দেখা যাক। ভাতটা ভাতের মতোই আছে নর্মালি, অনেকক্ষণ আগেই দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। আমি অনেক ভিডিও করছিলাম বলে লেট হয়ে গেছে। যাই হোক, আর আলু ভাজাটা ঠান্ডাই হয়ে গেছে কিন্তু খেতে পারফেক্ট। আর ডালটা খেতে ভালো, মুসুরির ডাল। আর চিকেন কারিটা একটু দক্ষিণী স্বাদ আছে চিকেন কারিটা, কিন্তু বেশ ঝাল আছে আর নুন কম, নুন দেবো, নুন এক্সট্রা দিয়েছে, নুন দিয়ে দেবো। আর এই যে চিলি চিকেনটা, এটা আমি এক্সট্রা নিয়েছি, ট্রেনের প্যান্ট্রিতে বিক্রি হয়েছিল, চিলি পনির আর চিলি চিকেন।
চিলি চিকেন হচ্ছে 120 টাকা, 6 পিস 7 পিস মতো থাকে। খেতে কিন্তু অসাধারণ। আমি খাবারগুলো নিচ্ছি কেননা যাতে আপনাদের সুবিধা হয় যে ট্রেনে খাবার কেমন। চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আপনার সাথে আবার কথা হচ্ছে। সময় হয়েছে এখন বিকেল 5:40, আর একটা সুন্দর ঘুমের পর খাওয়া দাওয়া করে উঠে গেছি। আর আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ছাড়িয়ে পৌঁছে গেছে হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। আর ছত্তিশগড় রাজ্যে এখানে একটা স্টেশন পার করছে, সেটা হচ্ছে জেঠা বলে একটা স্টেশন। আর বিলাসপুর এখান থেকে এখনও প্রায় 75 কিলোমিটার বাকি। আর ট্রেন সেই সাথে 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা 40 মিনিট মতো লেটে চলছে। মানে কিছু বলার নেই। এই জীবনে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে দুরন্ত এক্সপ্রেসে এত লেট করতে পারে। অন্যান্য ট্রেন লেট করে জানি, কিন্তু দুরন্ত এক্সপ্রেসের মধ্যে প্রিমিয়াম ট্রেনে যে এত লেট করে, এই ট্রেনটায় না উঠলে জানতেই পারতাম না। যাই হোক, আর এর সাথে সাথে কিন্তু ট্রেনে আমাদের বিকেলে ইভিনিং স্ন্যাক্সও দেবে, ভাড়ার সাথে ইনক্লুডেড। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে গেছে ছত্তিশগড় রাজ্যের একটা অচেনা ছোট্ট স্টেশনের সিগন্যাল না পেয়ে। সুন্দর স্টেশন, কোনো লোক ঠোক কিচ্ছু নেই। দেখুন আপনারা, এই দেখুন, এইটা হচ্ছে স্টেশন। আমি এখানে নামটা দেখতে পাচ্ছি না, স্টেশনের নামটা কি আছে। এই ট্রেনটা হচ্ছে পাটনা থেকে চাল্লাপল্লি, হায়দ্রাবাদ। এখনো এই ট্রেনটার এখন নীল কোচগুলো আছে। এবার আমরা ক্রস করব হচ্ছে ছত্তিশগড় রাজ্যের অন্যতম একটি স্টেশন চম্পা জংশন। ক্রস করছি চাঁপা জংশন বা চম্পা জংশন। হিন্দিতে কিন্তু চাপাই লেখা আছে, হিন্দিতে চাপাই লেখা আছে, চম্পা লেখা নয় এটা। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12,949 পোরবন্দর সাঁতরাগাছি কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। এটা হচ্ছে হাঁসদেও নদী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। হয়ে গেছে ইভিনিং, চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে। ইভিনিং স্ন্যাক্সে দিয়ে এসেছি এরকম একটা স্যান্ডউইচ, এটা একটা প্যাকেটের সামোসা, আর এটা একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়েছে, সোনপাপড়ি, আর এই চায়ের সামগ্রী, আর এই একটা চা দিয়ে দিয়েছে। স্যান্ডউইচটা একটু খেয়ে দেখা যাক এটা ফ্রেশ আছে কিনা। স্যান্ডউইচটা হলো অদ্ভুত খেতে, এরকম স্যান্ডউইচ আমি কোনোদিনও খাইনি। কি যে দেওয়া আছে ভেতরে বুঝতে পারছি না, খালি গাজরের গন্ধ পাচ্ছি একদম ভরপুর। বিলাসপুর সময় হচ্ছে সন্ধ্যে 7:14। হাওড়া থেকে 716 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি দুরন্ত এক্সপ্রেসের ছত্তিশগড়ের প্রথম হল্ট এবং দুরন্ত এক্সপ্রেসের আজকের দিনের দ্বিতীয় হল্ট বিলাসপুর জংশনে। বিলাসপুরের স্টেশন কোড হচ্ছে বিএসপি, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর বিলাসপুর কিন্তু ছত্তিশগড়ের একটা খুব বড় শহর। আর বিলাসপুরের বিখ্যাত হচ্ছে नहीं, ये 7वें नंबर पे और सबसे क्लीनेस्ट स्टेशन छत्तीसगढ़ का। আচ্ছা, क्या नाम था चैनल आपका? ট্রাভেল উইথ ত্রিশিত। আচ্ছা, বিলাসপুর হচ্ছে একটা ইন্ডিয়ার 7 নম্বর ক্লিনেস্ট স্টেশন।
কোথা থেকে জানলাম? এই ভাইজার থেকে জানলাম। একবার হাই বল दीजिए। না না ক্যামেরা চালু है। আর বিলাসপুরের দুবরাজ রাইস খুব বিখ্যাত। আমাদের যেরকম বাঁশকাঠি চাল হয় তেমনি বিলাসপুরের হচ্ছে দুবরাজ রাইস। আর হচ্ছে কোসা হ্যান্ডলুম শাড়ি, এটা হচ্ছে বিলাসপুরের খুব বিখ্যাত একটা শাড়ি। আর এখানে মহামাদেবী মন্দির খুব বিখ্যাত। ट्रैवल विथ त्रिशित। ट्रैवल विथ त्रिशित। हाँ हाँ हो गया। त्रिशित TRISHIT। हाँ हो गया। বিলাসপুরে কতক্ষণ লেট জানেন? ট্রেন প্রায় 4.5 ঘন্টা লেট। এই জীবনে প্রথম এরকম দুরন্ত দেখলাম যেখানে ট্রেন 4.5 ঘন্টা লেটে চলছে। সময় হচ্ছে সন্ধ্যে 7:35। আমাদের ট্রেন বিলাসপুর থেকে ছাড়লো। বিলাসপুরের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে রায়পুর জংশন। বিলাসপুর আর রায়পুরের মধ্যে আমাদের ট্রেন কভার করা হচ্ছে 110 কিলোমিটার ডিস্টেন্স। থাকবে 19টা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেনের খাবার ভাই খেয়ে পোষায় না, তাই জন্য বিলাসপুর থেকে জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ আর চিকেন চাউমিন। তো দেখুন কেমন। এই হচ্ছে চিকেন ললিপপ, খেয়ে দেখি কেমন খেতে। খারাপ না, এবার ঠান্ডা হয়ে গেছে। অনেক অর্ডার দিয়েছিলাম, সব কিছুই দুরন্তের দোষ। চিকেন ললিপপ খাওয়া কমপ্লিট। আর এবার নিয়েছি হচ্ছে একটা চাউমিন। চিকেন চাউমিন, এটা খেতে দারুণ, সুন্দর বানিয়েছে। রায়পুর জংশন। সময় হচ্ছে রাত্রি 9:27। হাওড়া থেকে 827 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। রায়পুর জংশন, তার কারণ এটা একটা যাচ্ছে হচ্ছে হাওড়া মুম্বাই মেন লাইন, আর একটা হচ্ছে আমাদের বিজয়নগরম যাচ্ছে। রায়পুরে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর রায়পুরের স্টেশন কোডটা খুব ইন্টারেস্টিং। আর সময় হচ্ছে রাত্রি 9:30। আমাদের ট্রেন রায়পুর থেকে ছেড়ে দিল। রায়পুরের পরবর্তী এই ট্রেনের হল্ট হচ্ছে নাগপুর। রায়পুর আর নাগপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 301 কিলোমিটার, পড়বে 50খানা ইন্টারমিডিয়েট স্টেশন। রাতের খাবার দাবার নিয়ে চলে এসেছি, বসে গেছি। রাতের খাবার দিয়ে দিয়েছে আজকে, ওই একই ডাল ভাত এসবই। ডালটা একটু খেয়ে দেখা যাক। ডালটা ভালো দিয়েছে। সকালে মুসুর, রাতে মুগ। আর চিকেনটা 3 পিস দিয়েছে। চিকেনে সেই দক্ষিণী ছোঁয়া রয়েছে। আর তার সাথে একটা ভাজা দিয়েছে, আলু ভাজার মতো। ওটাও ঠিকঠাক। আর সবচেয়ে ভালো এবেলা রসগোল্লা দিয়েছে। রাতের খাবার দাবার কমপ্লিট করে নিই। আর এরপর আজ হচ্ছে নাগপুর রাত্রি 2টোর সময়। তার দেখানো পসিবল না। দেখা হচ্ছে কাল সকালবেলা। আজকের জন্য গুড নাইট, গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 8ই জুন 2025। আর এখন আমি জার্নি করছি ট্রেন নম্বর 12,222 হাওড়া পুনে এসি দুরন্ত এক্সপ্রেসে। কালকে ভোরবেলা যাত্রা শুরু করেছিলাম। আর এখন সময় হয়েছে সকাল 9:30। এখন আমি আছি হচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সীমানা ছাড়িয়ে মহারাষ্ট্র কালকে রাতেই ঢুকে গেছি। যখন খাচ্ছিলাম ডিনার তখনই মহারাষ্ট্রে চলে এসেছিলাম। তারপর রাত্রিবেলা আমাদের রায়পুরের পর এলো হচ্ছে নাগপুরের পর সকালবেলা ক্রস করেছে হচ্ছে ভুসাওয়াল। আর এখন আর 45 কিলোমিটার পর ঢুকবে হচ্ছে মানমাড জংশন। আর ট্রেন 6 ঘন্টা লেট, মানে কিছু আর বলার নেই। যাই হোক, সকাল সকাল চা চলে এসছে, এই যে চা। আর এই হচ্ছে মেরি বিস্কুট, এটা দিয়ে সকালের চাটা খাই। এছাড়াও ব্রেকফাস্টও দিয়ে গেছে, এই যে ব্রেকফাস্টও দিয়ে চলে গেছে। সময় হচ্ছে সকাল 10টা। হাওড়া থেকে 1705 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মহারাষ্ট্রের মানমাড জংশনে। মহারাষ্ট্র কালকে চলে এসেছিলাম, নাগপুর ভুসাওয়াল পেরিয়েছিল, এখন মানমাডে চলে এসেছি। আর আমাদের ট্রেন কিন্তু এখানে 6 ঘন্টা লেট, একদম পাক্কা 6 ঘন্টা লেট। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। আর মানমাডের স্টেশন কোড হচ্ছে MMR।
আর মানমাড জংশন, তার কারণ এখান থেকে 4টে লাইন ভাগ হয়। একটা হচ্ছে আমরা এই থেকে গেলাম নাগপুর হয়ে, একটা হচ্ছে এলাহাবাদের দিকে, মানে যেখানে হাওড়া মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ যেটা ওইটা আছে। একটা হচ্ছে যায় হচ্ছে এখান থেকে সেকেন্দ্রাবাদের দিকে, আর একটা যায় হচ্ছে আমরা যেদিকে এখন যাবো টুয়ার্ডস দাউদের দিকে, মানে পুনের দিকে। সময় সকাল 10:06, আমাদের ট্রেন মনমাড থেকে ছাড়লো। এর পরবর্তী স্টপেজ হচ্ছে দাউদ কট লাইন। আজকের দিনের প্রথম ট্রেন ক্রসিং চলে আসছে, ট্রেন নাম্বার 12,779, ভাস্কো ডা গামা থেকে হজরত নিজামুদ্দিন, গোয়া এক্সপ্রেস। চলে আসছে ট্রেন নাম্বার 12,627, KSR বেঙ্গালুরু সিটি নিউ দিল্লি, কর্ণাটক এক্সপ্রেস। কর্ণাটক এক্সপ্রেস রে বাপ রে, কি ভিড়! तू चली भागे ऐसी भली बाना, तू सुन ले मेरी राधे के बहाना, डिम डिमा डिम हुड़क बजा लो मेरा। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 22,685, চণ্ডীগড় কর্ণাটক সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের সাথে। কি ধরনের সব ব্যবস্থাপনা ভাবতে পারছেন। গোয়া এক্সপ্রেস বেরিয়ে গেল, মানে যেটা হজরত নিজামুদ্দিন থেকে গোয়া যায়, ভাস্কো ডা গামা যাচ্ছে, ওটা বেরিয়ে গেল, দুরন্তকে লুপ লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। মানে বুঝতে পারছেন ওখানকার লোকজন পুরো খেপে গেছে, খেপে বোম। একজন মিলে স্টেশন মাস্টারের কাছে গেল যে দুরন্তের মতো প্রিমিয়াম ট্রেনকে দাঁড় করিয়ে দিয়ে এইসব এক্সপ্রেস ট্রেনকে বের করে দিচ্ছে। বলছে দুরন্ত নাম বাদ দিয়ে মেল এক্সপ্রেস দিয়ে দিন, তাহলে ঠিক হবে। সিরিয়াসলি তাই আমার এখন বলে বিরক্তি লাগছে। এই প্ল্যাটফর্মে ট্রেনটা এসে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে রয়েছে। এখন আমরা ঢুকবো মহারাষ্ট্রের দাউদ জংশনে। এই যে আমাদের ট্রেনটা ডান দিকে ঢুকে যাচ্ছে, আর এই বাঁ দিকের যে লাইনটা চলে যাচ্ছে এটা চলে গেল হচ্ছে চেন্নাইয়ের দিকে, আর আমরা ডান দিকে পুনের দিকে বেঁকে গেলাম। দাউদ কট লাইন। সময় হচ্ছে বিকেল 4:06, হাওড়া থেকে 141 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মহারাষ্ট্রের দাউদ কট কেবিনে। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট, আর ট্রেন 8 ঘন্টা দেরিতে চলছে। সময় হয়েছে সন্ধ্যে 6:12, 2014 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওড়া থেকে পৌঁছে গেছি মহারাষ্ট্রের পুনেতে, ফাইনাল ডেস্টিনেশন। 8 ঘন্টা লেট। চলুন স্টেশনে নামি, বাকি কথা স্টেশনে নেমে হচ্ছে। পৌঁছে গেছি পুনে। জীবনের সবচেয়ে বাজে দুরন্ততে ট্রাভেল করলাম হাওড়া থেকে পুনে দুরন্ত এক্সপ্রেসে। এই হচ্ছে পুনে স্টেশন, এটা হচ্ছে তার বাইরের অংশটা। সন্ধ্যে 6:15 বাজে, এখনও কত আলো দেখুন। যেহেতু পশ্চিমের দেশ সেহেতু এখানে সূর্য অনেক দেরি করে অস্ত যায়। আজকের এই হাওড়া থেকে পুনে পর্যন্ত দুরন্ত এক্সপ্রেসের ট্রেন জার্নি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। তাহলে আজকে চলি,
দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন নিয়ে। এখন আমি চলে যাব হচ্ছে পুনে থেকে লোহেগাঁও বলে একটা জায়গায়। লোহেগাঁওতে আমার দাদার বাড়ি আছে, ওখানে থাকবো। পরের পর্বে ওদেরকে আমি দেখাবো ভিডিওতে। যাই হোক, আর এখানে কিন্তু আপনারা অনেক রকম হোটেলও পেয়ে যাবেন, আর পুনে স্টেশনের ভেতর রিটায়ারিং রুমও আছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ঘুরতে থাকবেন। গুড বাই, টাটা, টেক কেয়ার ফ্রম পুনে।